হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। দেখো ভাই, গতকালকের একটা লাইভ আবার হলো। এরকম লাইভ কিছুদিন পরপরই হবে। এবং এই যে লাইভগুলো হচ্ছে, কিছু কারণে তো হচ্ছে, বিনা কারণে তো হচ্ছে না। এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। কেন? কারণ কিছু দিদি, কিছু ভাই আছে আমাদের, যারা কিনা উচিত জবাব দিচ্ছে, কাবু করা যাচ্ছে না তাদের। কাজেই তারা তাদের মতো যখন বলছে, তাদের কথার উত্তর দেওয়ার জন্য এরা লাইভ অ্যারেঞ্জ করছে। এবং লাইভ অ্যারেঞ্জ করছে তো তোমরা দেখতে পাচ্ছ, গুটি কতক এদের ঝুন্ড, মানে দলের লোকজনই লাইভে বিচরণ করছে। এবং কিছু ভিউয়ার্স হয়তো বা জায়গা করতে পারছে বা পারছে না, কারণ এরাই দলে এত যে ভিউয়ার্সদের সেইভাবে ওঠাতে পছন্দ করে না বা সময় পায় না, যাই বলো না কেন, দরকার হয় না, এটা বলতে পারি। দরকার হয় না এদের, কারণ এরা একাই 100। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে, কেউ যখন কোনো সমাজ সেবামূলক কাজ করবে বা করার ইচ্ছা রাখবে, তাহলে কিন্তু সে নিরপেক্ষতা বজায় রাখবে। ফার্স্ট অফ অল, এটাই আমাদের মোটিভ বা মোটো হওয়া উচিত যারা সমাজসেবায় যুক্ত আছে। কিন্তু যদি তুমি মনে করো আমি সমাজ সেবার আড়ালে আমার ব্যক্তিগত মনের ইচ্ছা চরিতার্থ করব, ব্যক্তিগত উদ্দেশ্য সফল করব, তাহলে কিন্তু সেই সমাজসেবাটা খানিকটা লোক দেখানো হয়ে যায়। অ্যাকচুয়ালি এখন যে সমাজসেবার নামে, ওয়াইটি পরিষ্কারের নামে, কিছু লোককে শুধরানোর নামে যে জিনিসটা বা যে প্রক্রিয়াটা চলছে, সেটা ওয়ান টাইপ অফ ষড়যন্ত্র। অর্থাৎ কিছু লোকের সঙ্গে এই সমাজসেবীর তো আগমন ঘটেছে, কাজেই তারা তাদের নিজস্ব কিছু প্রতিদ্বন্দ্বী ক্যারেক্টার চুজ করে নিয়েছে। এবং সেই প্রতিদ্বন্দ্বী ক্যারেক্টারগুলোকে ডমিনেট করার জন্য বা তাদের চ্যানেলটাকে বসিয়ে দেওয়ার জন্য বা তাদের উপর নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এনার আগমন ঘটিয়েছে বা এনাকে হাত ধরে ওয়াইটিতে ঢুকিয়েছে। তা এখানে প্রশ্ন, তাহলে ইনি কি আসার পর এনার ওয়াইটিতে চ্যানেল গ্রো করলেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। কারণ ওনার অলরেডি একটা 400 সাবস্ক্রাইবারের চ্যানেল ছিল, বেশ কয়েক বছর ধরে ছিল, যেটা কিনা এতদিন ধরে সেইভাবে গ্রো করেনি। কাজেই উনি দেখলেন যখন ওনার নিজস্ব প্রচার দিয়ে জিনিসটা গ্রো হচ্ছে না, তখন উনি কন্ট্রোভার্সি জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিলেন। কারণ এটা এখন মোটামুটি পরিষ্কার যে ফ্যামিলি ব্লগিং যদি দাঁড়ায় তো দাঁড়ায়, নতুবা এখন এই পরিস্থিতিতে চট করে কেউ কন্ট্রোভার্সি বাদ দিয়ে যদি কোনো চ্যানেল সেভাবে তৈরি করে এবং সেই চ্যানেলে যদি কোনো ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে কিন্তু সেই চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করছে না। ইদানিং এখনকার তোমার অ্যালগোরিদমটা ওয়াইটির এটা তাই হয়ে গেছে। তবু কন্ট্রোভার্সিটা তো তোমার সেই লেভেলে বাড়ে না, এটা একটা এর মার্জিন আছে, সেই মার্জিনটা ক্রস করে না। মানে মোটামুটি মিডিয়াম, মানে তুমি যদি খুব ভালো কন্ট্রোভার্সি করো, তাহলে রেগুলার বেসিস একটা ইনকাম তোমার হবে। এই ইনকামের দিক দিয়ে যদি দেখো, আর যদি তুমি প্রচার চাও, সেটাও এদিকেই তাড়াতাড়ি হয়। অথবা তুমি এর হাত ধরে কিছুটা এগোতে পারো। তা উনি এইগুলো চিন্তাভাবনা করেই এবং এদের আতিথেয়তা স্বীকার করেই ওয়াইটিতে ঢুকেছেন এবং ওনার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এবং বেসিক্যালি উনি ওনার মোটিভটাই হচ্ছে লোকজনকে ভয় দেখানো। আচ্ছা, এগুলো তো আমরা অনেকবার বলেছি, আমার ভিউয়ার্সরা অনেকবার শুনেছে, কাজে একই কথা বারবার বললে তাদের বোর লাগে। আজকে ওয়াইটিতে যে কথাবার্তাগুলো হলো, আজকে মানে গতকালের ওয়াইটির লাইভে যে কথাবার্তাগুলো হলো, এবং সেখানে যারা যারা ছিল তোমরা মোটামুটি সবাই চেনো তাদের, এই কী বলে, এই চক্রবর্তী ম্যাডামেরই সব সাগরেদরা সবাই ছিল, মোটামুটি কম বেশি সবাই ছিল। এবার তারা তাদের মতো করে ম্যাক্সিমাম কথাবার্তা বলেছে এবং সবার দোষ ধরার চেষ্টা করা হয়েছে এবং নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা হয়েছে। হবেই, যে দলেই মানে যে পক্ষই যখন কথাবার্তা বলবে, সে নিজেকে নির্দোষ প্রমাণিত করবে এবং অপর পক্ষে দোষী প্রমাণিত করবে। এটা তো সর্বসময় এটাই হয়, এর বাইরে তো হয় না। কেউ তো বলবে না আমি দোষ করেছি, নাও আমায় শাস্তি দাও, এই কথাটা কেউ বলবে না। কিন্তু এখানে যাদের সাহস আছে তারা মেনে নেবে, কিন্তু এখানে তো ওদের মানার কিছু নেই, কারণ ওরা হচ্ছে একতরফা বলে যাবে। আর ওদের যদি কেউ উত্তর দাও, তাহলে হয়ে যাবে ওদের গাত্রদাহন। কাজেই দেখতে পাচ্ছ, যাদের বিরুদ্ধে ওরা সোচ্চার হচ্ছে, তারা নিজেদের শুধরে নিয়েছে, কিন্তু ওরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, সেই একই টাইটেল, সেই রকম গালাগালির লেভেল, সেই রকম মুখে নোংরা ভাষা, এমনকি ওই চক্রবর্তী ম্যাডাম শুদ্ধ ওনার একই ভাষা। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে ওনাদের কাজ হচ্ছে লোককে ভয় দেখানো। আজকের মানে গতকালকের লাইভে, আমি কেবল আজকের বলছি, গতকালকের লাইভে এটা কিন্তু আমি পরিষ্কার বুঝে গেছি। ওনারা চাইছেন যেন তেন প্রকারেণ সবাইকে ভীতু প্রমাণিত করতে বা ভয় দেখাতে বা
ভয়ের বশবর্তী নিয়ে এসে তাদের দলের মধ্যে ঢোকাতে, এটাই কিন্তু ওনার মোটিভ। কারণ দেখো, যে ভয়গুলো উনি অন্যকে দেখান, সেই ভয়গুলি যখন ওদের দলের কাউকে দেখানো হয়, উনি সঙ্গে সঙ্গে সমস্ত কেসের ধারা বলতে শুরু করে দেন। এই ধারায় ওটা হয় না, ওই ধারায় ওটা হয় না, কাজে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেমন কেউ একজন উঠেছিলেন, কোনো একটি ক্রিয়েটার, যাকে কিনা কোনো আরেক দল ক্রিয়েটার ভয় দেখিয়েছে যদি সে নিজেকে না শুধরে নেয়, অবশ্যই তার বাড়িতে গিয়ে তাকে অপমানিত করা হবে। সে সম্ভবত টিচার, তার স্টুডেন্টদের জানানো হবে সে কীরকম টাইপের, মানে এই রকম ধরনের পার্সোনাল অ্যাটাকের কথা বলেছে। দেখো ভাই, তোমরা যেরকম দেখাচ্ছ লোক সেইভাবেই কিন্তু চলছে। এই যে পার্সোনাল অ্যাটাকটা কিন্তু ওই তরফ থেকেই ফার্স্ট এসেছিল, অর্থাৎ ওই ম্যাডামের তরফ থেকে। যেমন আমাদের সুতপাকে বলা হয়েছিল তার বাড়িতে যাওয়া হবে, তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলা হবে, তার পাড়ার লোকজনদের জড়ো করা হবে, ইত্যাদি ইত্যাদি। শুনেছ নিশ্চয়ই। আবার ইদানিং কারেন্ট নিউজ হচ্ছে সঞ্জয়ের ছেলের স্কুলে যাওয়া হবে, সেখানে গিয়ে তার টিচারদের জানানো হবে যে আপনারা যাকে স্টুডেন্ট হিসেবে রেখেছেন তার বাবা কী কী কাজ করে, মানে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাচ্চার বাবার রেপুটেশনটা ডাউন করা হবে, সঙ্গে সঙ্গে ছেলেটাকেও টিচারদের চোখে হীনভাবে প্রতিপন্ন করা হবে। অর্থাৎ এই জিনিসগুলো করলে কি হবে, বাচ্চাটার উপর টিচারদের একটা ব্যাড এফেক্ট পড়বে। এটাই ওরা মনে মনে করে নিয়েছে এবং সেই জন্যই বারবার ভয় দেখাচ্ছে, আমরা যাব বাচ্চার স্কুলে, আমরা যাব বাচ্চার স্কুলে। ভাবতে পারো, এই যে একটা অনলাইন প্ল্যাটফর্মে, ওপেন প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে বসে কাউকে ভয় দেখানো, কাউকে থ্রেটনিং করা, কারোর প্রেস্টিজ নিয়ে খেলা করা, এই যে এদের সমাজসেবার নামে যারা সমাজসেবার প্রতিনিধি তারা নিজেরাই করছে, তাহলে এটা কোন আইনের আওতায় পড়ে তোমরা আমাদের বলো তো? এটা নিশ্চয়ই কোনো আওতায় পড়ে, কারণ আমরা কিন্তু কাউকে মেন্টালি হ্যারাস করতে পারি না, আমরা কিন্তু কাউকে মেন্টালি টেনশন দিতে পারি না, আমরা কিন্তু কাউকে কারোর প্রেস্টিজ নিয়ে খেলা করতে পারি না। এটা কিন্তু মানব অধিকারের বিরুদ্ধাচরণ। ঠিক আছে, তাহলে এবার বলি কেন মনে হচ্ছে যে ওরা বলছেই শুধু, করবে না বা ভয় দেখানোর চেষ্টা চলছে। আজকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা, মানে গতকালের লাইভে যিনি উঠে বলছিলেন যে তার বিরুদ্ধে এই কথা অন্য এক দল তাদের লাইভে বসে বলছে, তখন এই ম্যাডামই বলছেন এটা কখনো করা যায় না। অর্থাৎ পাড়ায় গিয়ে তুমি যদি কাউকে হ্যারাস করো, তার বাড়িতে গিয়ে তাকে বদনাম করো বা স্টুডেন্টদের কাছে বদনাম করার চেষ্টা করো, তার জন্য স্পেশাল আইন আছে এবং এই জিনিসগুলো যারা বা যিনি বা যাদের দ্বারা হবে তাদের অবশ্য করেই একটা পুলিশের কাস্টডিতে নেওয়া হয় এবং এই ঘটনা থেকে নাকি তোমার জামিন পাওয়াটাও খুব কষ্টকর হয়ে পড়ে। বুঝতে পারছো? আজকে আমি ক্লিয়ার করতে পারছি। দেখো, যখন অন্যের ঘাড়ে হয়, এরা অন্যের ঘাড়ে লাঠি বা কাঁঠাল ভাঙতে চায়, তখন তারা সেটা করবেই, এইটা তোমার দর্শকদের একদম গ্যারান্টি দিয়ে দেয়। অথচ সেই একই জিনিস যখন নিজেদের লোকেদের উপর ওঠে, তখন তারা কিন্তু কেসের অনেক ধারা সামনে নিয়ে এসে তার এগেনস্টে একটা ঘেরাটাপ তৈরি করে বলে তোমার কোনো ভয় নেই, কারণ আমরা এই জিনিসগুলো জানি, এর দ্বারা তোমাকে প্রোটেকশান দেওয়া হবে। তাহলে একটা কথা বলি চক্রবর্তী ম্যাডামকে, যে আইনগুলো আপনি দেখাচ্ছেন আপনার আপনার দলের লোকের ডিফেন্ডারের জন্য, ডিফেন্ড করার জন্য, সেই জিনিসটা অন্য কেউ জানবে না বা অন্য লোকের উকিলের কাছেও সেই কেস নাম্বারটা থাকবে না, এটা আপনি ভাবলেন কি করে? কাজটা করে দেখান। আজকে আমি বলছি আপনি কাজটা করে দেখান, তারপরে দেখুন কি হয়। কারণ শুধু মুখে বললে হবে না, শুধু লোকের নামে কেস করলে হবে না, যে অ্যাকশানগুলো নেবেন বলছেন সেগুলো নিয়ে দেখান। হ্যাঁ, অ্যাকচুয়ালি সঞ্জয় ঠিকই করছে, ঠান্ডা মাথায় বসে ও ওয়েট করছে কখন আপনারা কিছু করেন, কারণ এটাই হলো উদ্দেশ্য। করুন, আমিও বলছি করুন, কারণ প্রতিপক্ষ যখন বলে করব তখন তাকে করতে দিতে হয়, কারণ যতক্ষণ না করছে ততক্ষণ আমরা কোনো স্টেপ নিতে পারবো না, কাজেই করতে দিতে হয়। করুক, বাড়ুক, আপনার কথাই, আপনার শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আপনাকে ছাড় দিচ্ছি, আপনি বাড়ুন, আপনি করুন, আমরা শুধু দেখব, তাই না? কারণ নিগৃহীত যারা হয় তারা অনেক বেশি সুবিধা পায়, তাই না? আর আমরা তো এটা খুব ভালো করেই জানি ম্যাডাম নন্দিনী ভট্টাচার্যের কাছ থেকে, আমাদের সমাজে পুরুষেরা বেশি অত্যাচারিত হয়। হ্যাঁ, এখনকার যা আইন কানুন এসছে তাতে তো দেখতে পাচ্ছি এতগুলো মেয়ে যখন একটা ছেলে বা পুরুষের বিরুদ্ধে অ্যালিগেশন আনে, তখন সেই পুরুষটাকেই সবাই নিচু চোখে দেখে। তখন কি কেউ তার আসল ঘটনাটা বিচার করে? বিচার কিন্তু করতে হয়, হয় সত্যিকারের ছেলেটা দোষী হবে, নতুবা ছেলেটা দোষী হবে না।
এটা কিন্তু বিচার্য বিষয়, কারণ মুখের কথা, মুখের ঝালকে কাউকে ও বললো ও খারাপ, আমিও বললাম ও খারাপ, ওই কাকে কান নিয়ে যাওয়ার মতো বললে তো হবে না। সব কিছুর প্রমাণ চাই, সব কিছু প্রমাণ সাপেক্ষ। আজকে যদি সঞ্জয় এত খারাপ হয়, তাহলে সঞ্জয়কে খারাপ করেছে কারা, তাদেরকেও তো ধরতে হবে। কেউ তো এমনি এমনি এসে এখানে খারাপ হয়নি। আজকে কিমার মুখ দিয়ে যে খারাপ কথাগুলো বেরোচ্ছে, তাহলে কিমা বলুক কিমাকে কে খারাপ করেছে, কে বাধ্য করেছে। তাহলে আবার তার পেছনে যে থাকবে সে আবার বলবে আমাকে অমুক বলেছে। এরম করতে করতে আসল লোকের কাছে একটা সময় পৌঁছে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে কে কবে বলেছে, কোন মান্ধাতার আমলে বলেছে, সেইগুলোকে এখানে নিয়ে এসে বলা মানেটা কি। আর এখানে যারাই যাকে বলেছে তারাই কিন্তু উল্টে অপরপক্ষকে বলেছে। এমন নয় একজনকে বলেছে শুধু সে শুধু শুনে গেছে, তা কিন্তু নয়। এটা এমএসএল নয় যে এমএসএলদের শুধু বলা হয়েছে। এইখানেই তো সুতপার দোষটা বেশি হয়ে গেছিল, কিন্তু ও নিজেকে শুধরে নিয়েছে, ওর দিক দিয়ে ও লড়াইটা লড়ছে। কারণ ভুল মানুষ করে, আবার মানুষই ভুলটা শুধরে নেয়। কিন্তু এখানে যদি সবাই ভেবে থাকে আমি এমএসএল আমি এমএসএল, তা তো নয়। এখানে যদি সুতপাকে কিমা কিছু বলে থাকে, কিমাও সুতপাকে বলেছে। এখানে যদি সঞ্জয় কিমাকে কিছু বলে থাকে, কিমাও সঞ্জয়কে বলেছে। এটা ভাইস ভার্সা হয়ে গেছে। কে কাকে কোন দোষে কাঠগড়ায় তুলবে রে ভাই? একজনকে তুলতে যাবে, সে বলবে আমাকে বলেছে, তাহলে অপরজনও তো উঠবে। এই করতে করতে সবাই উঠবে, আপনি শুধু মজা দেখবেন। আর আপনার উকিলদের টাকা জোগাড় করে দেবেন, তাদের রুজি রোজগারের রাস্তা করে দেবেন। কারণ আপনি যেসব উকিলদের রেখেছেন তাদের পয়সার প্রয়োজন, এবং তার জন্য এই কন্ট্রোভার্সি জোনটাকে আপনি বেছে নিয়েছেন। কারণ এখানেই মানুষ ভুল করে, এখানেই মানুষ খাওয়াখাওয়ি করে, এখানেই মানুষ লোকের বিরুদ্ধে আলটাপকা কিছু বলে ফেলে, এবং সেটাকেই আপনি ক্যাচ করার চেষ্টা করেন। অবশ্য এভাবে তো হয় না, তার জন্য কিছু বড় চ্যানেল ধরে রেখেছেন যাতে তাদের ধরে কিছু করতে পারেন। অলরেডি আপনার হাতে দুটো চ্যানেল রয়েছে, আর কটাকে ধরতে পারেন দেখুন। কিন্তু কথাটা আজকে আপনাদের মুখ থেকে বেরিয়েই এলো যে আপনারা শুধু ভয় দেখাচ্ছেন, আসল কাজ কিছু করছেন না। কারণ আপনারা যদি একটা স্টেপ এগোন, মানে কাজটা করে দেখান আর কি, উল্টো দিকের লোকজনদেরও কিন্তু একই ভুক্তভোগী হবে। উল্টো দিকের লোকরা যারা আছে আর কি, একই ব্যাপারে ভুক্তভোগী হবে। কারণ তারাও ফ্যামিলি ম্যান, এটা ভুলে গেলে চলবে না, তাই না? কারণ লড়াইটা এক পক্ষ দিয়ে শুরু হয়, শেষটা কোথায় হবে সেটা ভবিষ্যতই বলবে। ভিডিওটা বেশি বড় করব না। আজকের লাইভে আমি এটা খুব ভালো করে বুঝে গেছি যে এরা শুধু লোককে ভয় দেখাবো, ভয় দেখিয়ে মানে ভুলভাল কিছু বলে তাকে কোনোভাবে যদি ট্র্যাপে ফেলতে পারি, নাও ব্যাস এবার তাকে দিয়ে আমার পরবর্তী জিনিসটা সাজাবো, দলে টানবো, প্রুফ জোগাড় করবো এবং লোককে কেস দেবো। এটাই জাস্ট এদের খেলা চলছে, একটা খেলা। খেলুক, আমরাও খেলা দেখি আর কন্ট্রোভার্সি করি। কী বলো? কন্টেন্ট পাবো, কন্টেন্ট। ভিডিও কন্টেন্ট হবে ভাই, এটাই হচ্ছে। যা দেখছি যা বুঝছি তাই বলছি, ভিডিওর বাইরে একটা কথা হচ্ছে না। এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং অবশ্য করেই আমার পাশে থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।